আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে ভর্তির জন্য ফোনে এসএমএস কেন আসলো। তোমাদের আমি জানি তোমাদের অনেকের মোবাইলে, মোটামুটি ধরো সবার মোবাইলে সিমে মেসেজ আসছে প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। বিভিন্ন অনেকগুলি মেসেজ আসছে বিভিন্ন মেডিকেল থেকে। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেই, এটার সত্য ইতিহাস আজকে জানো। হ্যাঁ, এটার পিছনে ঘটনা বলে এই এসএমএস আসছে প্রাইভেট মেডিকেলে, যে ইমন মেডিকেলের নাম এসএমএস আসছে। এখন অনেকে মা বাবা বুঝে না, ভাবতেছে ওই মেডিকেলে চান্স পাইছে কিনা, প্রাইভেট মেডিকেলে সুযোগ পাইছে কিনা। বিষয় হচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে যে এট ফার্স্ট ওরা তোমার নাম্বারটা কোথায় পেলো, আর ওরা কেন মেসেজ দিল, দেখি মনে প্রশ্ন জাগে না। দেখো, তুমি মেডিকেল অ্যাডমিশনে কোচিং করেছিলে অনলাইনে অথবা অফলাইনে, দুই জায়গায় তুমি কোচিং করছিলে, দুই জায়গা থেকে এক জায়গায় তুমি কোচিং করছিলেই, অনলাইন অথবা অফলাইন। তখন কি করছে ওই মেডিকেলের কর্তৃপক্ষ অথবা তৃতীয় একজন পক্ষ আছে দালাল, এরা দুজন থেকে একজনে কি করছে, এই কোচিং থেকে তোমার এই নাম্বারগুলি সংগ্রহ করেছে কি টাকার বিনিময়ে। তোমাকে দ্বারা কিভাবে বিক্রি হচ্ছে, তোমার কাছ থেকে কিভাবে টাকা নিচ্ছে। মেডিকেল অ্যাডমিশনে তুমি চান্স পাওনি, তুমি চান্স পাওয়ার জন্য মেডিকেল অ্যাডমিশনে ভর্তি হয়েছো, বুঝছো? সেখানে তোমার অ্যাডমিশনে যে টাকাটা গেছে, এটা আমি মনে করি এটা সম্পূর্ণ একটা জলে টাকা ফেলাইছো। মেডিকেল অ্যাডমিশনের চান্সের জন্য সব কোচিং কোনো কিছু লাগে না, নিজের আগ্রহ থাকলে যথেষ্ট। আমাদের সেশনেও 2019 সালে যে মেয়েটা দ্বিতীয় হয়েছিল, কিন্তু কোনো কোচিং করেনি, নিজে ঘরে বসে পড়ছে, নিজেকে সময় দিচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, রোজা রাখছে, নফল রোজা রাখছে, আমল করছে, পড়ছে, নিজেকে সময় দিচ্ছে, মেডিকেল অ্যাডমিশনে দ্বিতীয় হয়েছে ওই মেয়েটা। বুঝতে পারছো? তাহলে যে বিষয়টা হলো যে তুমি যে মেডিকেল অ্যাডমিশনের কোচিংয়ের জন্য এই যে 20,000 24,000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, ওরা তোমাকে কাছ থেকে ওই টাকা নিয়েও মানে শান্ত হয়নি, তোমার এই নাম্বারটা পর্যন্ত ওরা বিক্রি করে দিয়েছে এসব তৃতীয় কর্তৃপক্ষের কাছে, বুঝছো? এটা তো একটা মানে তোমার প্রাইভেসি নষ্ট করা হয়েছে না। এবার বুঝো ওরা কি চায়, ওরা প্রকৃতপক্ষে তোমাকে মেডিকেলে ডাক্তার বানাতে চায়, মেডিকেলে চান্স পাইতে চায়। এসব কোচিংগুলো এগুলি সব বাটপার, বন্ডা, প্রতারক, বুঝতে পারছো? সবগুলি বাংলাদেশের। তো আমি কিন্তু কোচিং এর প্রচুর বিরোধী করি, বুঝছো? যেটা সত্য সেটাই। অজস্র হাজার হাজার স্টুডেন্ট আছে যারা কোচিং না করে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে চান্স পাচ্ছে। এরকম আমার কোর্স থেকে বিগত 3-4 বছর যাবত আমি যাদের এক্সাম কোর্স নেই, ফ্রিতে নেই, পেড কোর্স নেই, এখান থেকে অজস্র স্টুডেন্ট যারা ভার্সিটিতে চান্স পেয়েছে সেকেন্ড টাইম দিয়া একদম প্রস্তুতিবিহীন কিন্তু মেডিকেলে চান্স পাইতেছে, বুঝছো? তো এইসব কোচিংগুলি তোমার নাম্বারটা বিক্রি করে দিয়েছে ওইসব দালাল, প্রতারক, তৃতীয় পক্ষের কাছে অথবা মেডিকেল কর্তৃপক্ষের কাছে। মেডিকেল কর্তৃপক্ষরা তোমার মোবাইলে এসএমএস দিছে যে তুমি এই মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। বিষয়টা হচ্ছে যে ভর্তি হওয়ার জন্য না, তুমি পছন্দের চয়েসে ওই মেডিকেলের নামটা দেওয়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে ঠিক আছে না, আমাকে যেহেতু এসএমএস দিচ্ছেন তাহলে আমার সুবিধাটা কি, একটা ওই নাম্বারে এসএমএস একটা ফোন করে বলেন, আচ্ছা আমার কাছে এত কষ্ট করে আমি আপনাকে চিনি না জানি না, তাহলে আমার নাম্বারটা এসএমএস দিচ্ছেন আপনার মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, তাহলে ঠিক আছে আমার সুবিধা কি, আমাকে ফ্রিতে ভর্তি করাবেন। অথবা 19,46,000 টাকা থেকে কি আপনার কমে কি 10 লাখে, 9 লাখে, 5 লাখে ভর্তি করাবেন। এর একটা ফোন দিয়ে দেখো, বলবো যে 1 টাকা কমে করাবে না। তাহলে এসএমএসটা দিচ্ছে কিসের জন্য, প্রশ্নটা রইল। আরেকটা পক্ষ আছে এখানে, তোমার এসএমএস যারা সংগ্রহ করে দালাল আছে। এই জন্য এই দালালের কাছ থেকে মেডিকেল অ্যাডমিশনটা নেওয়ার জন্য সরকার কিন্তু, স্বাস্থ্য দপ্তর কিন্তু এটা অটোমেশন পদ্ধতি চালু করছে। এমনকি অটোমেশনের মাধ্যমে কিন্তু এখন সরকার নিয়ে নিচ্ছে, কিন্তু দালাল দুইটা কিন্তু এখন ভর্তি হওয়ার কোনো সিস্টেম নাই। আগে একটা সময় ছিল যখন মেডিকেল অ্যাডমিশনে ভর্তি হওয়া লাগতো 3 বছর আগে, তখন কিন্তু সরাসরি গিয়ে তুমি মেডিকেল অ্যাডমিশনে পাস করার পরে ভর্তি হয়ে যেতে পারতা। কিন্তু সেখানে দালাল কর্তৃপক্ষ মাধ্যম হিসেবে কাজ করতো, বেশি টাকা নিত, স্টুডেন্টদের কাছ থেকে টাকা নিত, বিভিন্নভাবে হাতে মাতে টাকা মাকা নিত, এমনকি বিভিন্ন মেডিকেলে ডোনেশন দিয়ে ভর্তি হওয়া লাগতো। যেখানে ভর্তি ফি 19,46,000, সেখানে দেওয়া লাগতো 20 লাখ, 21 লাখ, 19,46,000 টাকা থেকে 24 লাখ, 25 লাখ, 30 লাখ, এমন স্টুডেন্ট দেখছি আমি 35 লাখ টাকা দিয়েও ভর্তি হয়েছে টপ মেডিকেলগুলিতে। এভাবে এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য, অবশ্যই দালাল মুক্ত করার জন্য অটোমেশন পদ্ধতি আনছে। এটা সবচেয়ে একটা ভালো দিক। এখন কিন্তু দালাল মোটামুটি 90% মানে একদম বিলীন হয়ে গেছে, আর কোনো সুযোগ নাই। তারপরে ওরা কাজে লাগাইতেছে এভাবে কোচিংগুলি থেকে ফোন নিয়ে স্টুডেন্টদের নাম্বার নিয়ে বিভিন্ন লোভ দেখাচ্ছে, কমে ভর্তি করে দিব, কিস্তি বাড়িয়ে দিব, মেধা কোটে চান্স পেয়ে দিব, তোমার পছন্দের মেডিকেল আনে দিব, এই বিভিন্ন লোভ টোপের মধ্যে ফাঁদে পড়ে অবশেষে সহজ সরল পরিবারগুলো কিন্তু এইসব দালালদের ফাঁদে পড়ে, প্রতারকদের ফাঁদে পড়ে, বুঝছো? এটা হচ্ছে এসএমএস এর মূল কাহিনীটা, বুঝছো? তো ও যে এসএমএস দিয়েছে মেডিকেল, তো যে ফোন দিয়ে বলো যে আমার সুবিধা কি দিবেন, ওই সুবিধা দিলে ভর্তিও সমস্যা নয়, তাহলে এসএমএস কিসের জন্য দিয়েছে? আর যারা এসএমএস দেয়, যেসব মেডিকেলগুলি এসএমএস পাঠায়, এবার বুঝে রাখো ওইসব কি রকম মেডিকেল হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, মেধা ও দরিদ্র কোটায় চান্স করে দিব টাকার বিনিময়ে, অনলাইন যুগ বাবাজিরা,
তোমরা বিভিন্ন পেজ দেখতেছো, গ্রুপ দেখতেছো, আইডি দেখতেছো, এই অ্যাডমিশন সিজনে দালাল প্রতারক বন্ডরা কিন্তু একদম ছড়িয়ে পড়ে, বুঝছো? অনলাইন জগৎটাকে কাজে লাগায় স্টুডেন্ট ধরে অভিভাবকদের বোঝা ভুলভাল বুঝা টুজা কিন্তু এভাবে বলে যে মেধা দরিদ্র গোটে চান্স পেয়ে দিবে এত কমে এভাবে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে, লাখ 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 কোটি কোটি টাকা এভাবে, বুঝতে পারছো? সরপরিবার বুঝে না তো, ওদের ফাঁদে পা দিও না রে বাবা। আমি আছি পরামর্শের জন্য, আমাকে ফোন দিবা, ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব, ভালো হলে গ্রহণ করবে, মন্দ হলে গ্রহণ করবো না, বাস এতটুকুই। একটা অনলাইনে একজন মানুষের ফোনে একটা মেসেজে তুমি কতটুকু বিশ্বাস করতে পারো? এখানে লাখ লাখ টাকার খেলা মেডিকেল অ্যাডমিশনে, বুঝতে পারছো? এসব প্রতারক ফাঁদে কিন্তু অভিভাবক যারা আছেন পা দিবেন না। মানে মা বাবা বাদে জগতের সবাইকে আপনি মানে মা বাবা এই দুইজনকে বিশ্বাস করতে পারেন, বাকি যা আছে সব মিথ্যা, সব প্রতারক বন্ড বাট্টা মনে করবেন, বুঝছেন? আর টাকার লোভ কেউ সামলাতে পারে না দুনিয়াতে, টাকার জন্য মানুষ সব করতে পারে, বুঝতে পারছো? বর্তমানে ভালো মানুষ কিন্তু পাওয়া যায় না। তো এই সময় কিন্তু এই দালাল প্রতারক চক্ররা কিন্তু এইভাবে এই জিনিসগুলি কাজে লাগাচ্ছ। এমন স্টুডেন্ট আছে, আমি মেধা গোটায় বলছে যে গত বছর এক অভিভাবকের আমার কাছে সব শেয়ার করছে, মেধা গোটায় চান্স পাই দিব, সিরিয়াল হয়েছে 35,000, অবশেষে কোথাও চান্স করাই দিতে পারছে না, বুঝতে পারছো? এই যে মেধা গোটা চান্স করে দেবো, এখানে বিভিন্ন প্রসেস আছে, অটোমেশন পদ্ধতি, তুমি আবেদন করবে অনলাইনে, এগুলি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত হবে। তারপরে তোমার পজিশন অনুসারে, তোমার নাম্বার স্কুল অনুসারে, তারপরে তোমাকে বিভিন্ন মেডিকেলে 3-4টা মেডিকেলে ভাইবার জন্য তোমাকে পাঠাবে। তারপরে ভাইবা বোর্ড ওরা মিল্লা দিলে তোমার ভাইবা নিয়ে, তারপরে যদি মনে করে ওরা তুমি যোগ্য, তখন চান্স দিবে। এত সহজ, নাম আনিয়ে দিবে, চান্স দিবে। বিষয়টা অনেক জটিল। একটা সময় ছিল যখন সরাসরি পাইবে মেধা কোটা বলো, জেনারেল কোটা বলো, সরাসরি ভর্তি করার সিস্টেম ছিল, তখন সিস্টেম ছিল, কিন্তু এখন আর ওই সিস্টেম নাই, এখন অনেক কঠিন হয়ে গেছে, বুঝতে পারছো? তো মেধা দরিদ্র করে টাকার বিনিময়ে চান্স পেতে এসবে যাবা না, বুঝতে পারছো? আর যে বিষয়টা, হ্যাঁ অনেক মেডিকেল, এরপর কিন্তু অনেক মেডিকেল আছে ওরা নিজেরই দালাল, নিজেরই বাট্টা প্রতারক বন্ড, টাকার লোভ সামলাতে পারে না। মেধা গোটা যাদের নাম আছে ওদেরকে মোটামুটি আগে থেকে লিঙ্ক টিঙ্ক করে টুইরা ওদেরকে কিন্তু নির্ধারণ করে রাখে ভাইবাতে, তখন এই টাকা দেওয়াতে এরকম বহুত মেডিকেল আছে, যেটা সত্য এটা বলবো, বুঝছো না? সত্য বলতে তো কোনো বইয়ের কারণ নাই, বুঝতে পারছো? আর একটা যে 3 নম্বর প্রশ্ন, জেনারেল কোটায় পছন্দের মেডিকেল নাম আনিয়ে দিবে টাকার বিনিময়ে। ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, আইডি আছে, বিভিন্ন লোক আছে, এই যে একটা তোমাকে লোভ দেখাচ্ছে তোমার পছন্দের, এখন কিন্তু আর তুমি চাইলে পছন্দের মেডিকেলে ভর্তি হতে পারছো না, কিন্তু ওরা তোমাকে লোভ দেখাবে যে তোমার পছন্দের মেডিকেলে তোমাকে ভর্তি করে দিবে, টাকা দাও, নাম আনিয়ে দিব, টাকা দাও, কাজ করি। এসবে ভুলেও পা দিবেন না, ভুলেও এসবে যাবেন না। এটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া, এখানে নীতিমালাতে লেখা আছে, এটা সম্পূর্ণ একটা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত হয়, এটা কারো হাত নাই, এখানে স্বাস্থ্য অধিদপ্তরের নিজেরও হাত নাই, এটা সম্পূর্ণ বইয়ের থেকে নিয়ন্ত্রিত হয়। একটা সফটওয়্যারের মাধ্যমে সব ইনপুট দেওয়া আছে, তুমি যা আউটপুট দিবা, যা ইনপুট দিবা, আউটপুট তা হিসেবে আসবে, এখানে কারো হাত নাই, বুঝতে পারছো? কিন্তু হ্যাঁ, পছন্দের মেডিকেল তুমি পাবা কিনা সেটা তোমার কাছেই হাত আছে। তুমি পছন্দের মেডিকেল যেগুলো এগুলি প্রথম চয়েসে রাখো, তোমার পজিশন অনুসারে, সিরিয়াল অনুসারে আইসা পড়বে ইনশাল্লাহ, ওইখানে সিট ফাঁকা থাকলে, বুঝতে পারছো? এই জিনিসগুলি ভুলো, কিন্তু এই মেধা গোটা চান্স পেয়ে দিবে, জেনারেল গোটা চান্স পেয়ে দিবে, জেনারেল গোটা মেধা ইয়ার পছন্দ মেডিকেল, এসব কিন্তু হয় না, এগুলি আর অটোমেশন পদ্ধতি। সিস্টেমটার নাম হয়তো অটোমেশন পদ্ধতি, অটোমেটিকলি হয়ে যাবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে, এগুলিতে পা দিবা না। আপনাদেরকে সতর্ক করতেছে, এখানে বুট লাখ লাখ টাকার খেলা মামলা, এগুলিতে প্রতারকদের আশ্রয় দিবেন না, প্রতারকদের দিবে মানে ধরা দিবেন না, বুঝছেন? বর্তমানে কিন্তু অনলাইন জগতে প্রতারণা, অফলাইন জগতে সব জগতে আছে। তো এই বিষয়গুলি তোমরা খেয়াল রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, টাকার ফ্যাক্টর, এভাবে চান্স কোনোভাবেই সম্ভব না, সফটওয়্যারের মাধ্যমে হয়। আমিও গত বছর ডিজে স্বাস্থ্য দপ্তরে গিয়েছিলাম দ্বিতীয় সার্কুলার কিনা ওরা দিবে কিনা সেটা জানার জন্য, তখন আমি অধ্যাপক ডক্টর মহিউদ্দিন মাতাব্বর স্যারের সাথে সরাসরি আমি কথা বলছি, তখন এই জিনিসগুলি জানতে পারছি না, এটা সম্পূর্ণ ওনাদের হাত নাই। স্যার দ্বিতীয় সার্কুলার দিবে কিনা, আমার অনেক স্টুডেন্ট মেধা গোটা আবেদন করছে, এখন জেনারেল কোটা হতে যাচ্ছে, মেধা গোটা যাদের হয়নি জেনারেল কোটা হতে যাচ্ছে, ওদেরকে দ্বিতীয় সার্কুলার দিবেন কিনা ওটা জানার জন্য, তখন 20 দিন আগে জানিয়ে গেছি আমি স্যারের কাছ থেকে যে হ্যাঁ আমরা আরেকটা দ্বিতীয় সার্কুলার দিব ভর্তি করার জন্য, গত সেশনের কথা বলতেছি 2024 সালে। তখন জানতে পারছি এগুলি অটোমেশন পদ্ধতি, সম্পূর্ণ সব বইয়ের থেকে নিতে যায়, কারো হাত নাই, কেউ পারবে না এগুলি তোমার আনা দেওয়ার জন্য, বুঝছো? এসবে সুতরাং এসবে তোমরা পা দিবা না, বুঝছো? যে কেউ বলো না কেন, ঠিক আছে? যারা বলবে করে দিবে ইয়ামিয়া করবে, ঠিক আছে, তাহলে বলো যে ঠিক আছে আমাকে করে দেন, ইয়ামিয়া করে দেন, তারপরে হিসাব করেন। তো এসবে যাবা না, তার যদি না করে দিতে তাহলে তোমার লাইফ এমবিবিএস পড়তে পারবা না, মেডিকেলে ঢুকতে পারবা না, রিস্ক কেন নিবা? কারো হাত নাই এসবগুলো আনায় দেবার। আর যারা বিভিন্ন লোপটুপ দেখাচ্ছে আমি, ঠিক আছে তাহলে আপনি কমে ভর্তি সম্পূর্ণ করাটা, তারপরে ইয়া করেন, সমস্যা নাই, এসবে যাবা না। মত একটা পেশা আসতেছো, সৎ থাকো, সৎভাবে অটল থাকো, সব ইনশাল্লাহ হয়ে যাবে অটোমেটিকলি, বুঝতে পারছি? এই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করছি তোমাদেরকে।
আর কোচিংগুলির কথা কি বলবো, তোমার এই অবশেষে তোমার নাম্বারটা ওদের কাছে শেষ মুহূর্তে আছে, তুমি তো কোচিং টোচিং করে আইসা পড়ছো, এই নাম্বারটা পর্যন্ত ওরা তোমার মানে বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়ে, বুঝতে পারছো? কোচিং তোমার কি দিছে? কিছু হয়েছে না, বরং তোমার স্বপ্নকে আরো ধ্বংস করে দিছে কোচিং। ভুলবার প্রশ্ন করে তোমাকে ডিপ্রেশনে রাখতো, আমি সব জানি অ্যাডমিশনদের। অথচ মেডিকেল অ্যাডমিশন কত সহজ প্রশ্ন আসছে, তুমি যদি তখন তোমাকে ওরা এমন একটা পরিস্থিতি তৈরি করছে অনেক কঠিন, তোমাকে একটা চাপে রাখছে, তুমি পড়োনি, একটা প্রেশারে রাখছে, ওই টেনশনে তুমি রিল্যাক্সে এখন নিজের মতো করে বসতে নিতে সরকারি মেডিকেল চান্স হয়ে যেত। কই অনুশীলন এমসিকিউ থেকে 40টা মতো এমসিকিউ আসছে পদার্থ আর রসায়ন, এটার জন্য তোমার কোচিং করা লাগে? কোচিং নিয়ে আমি পরে ভিডিও বানাবো, বই আছে, সব আছে, প্রশ্ন আছে, তুমি নিজে পড়বা। এটা কি তোমার লেখা লাগতেছে? এখন কি ম্যাথ করা লাগতেছে? কোনো কিছু তোমার বোঝানো লাগতেছে? মেডিকেল সময় তোমাকে প্রশ্ন দিয়ে দিছে, উত্তর দিয়েছে, জাস্ট তুমি শুধু এটা সঠিকটাকে চিহ্নিত করে জমা দিয়ে দিবা। এত সহজ পরীক্ষা জগতে আর কোনো কিছু হতে পারে? এখানে কোচিং করা কি আছে, বোঝার কি দরকার আছে? এখানে তোমার সৃজনশীল লেখা লাগতেছে? কোনো লেখা লাগতেছে? ফালতু সময়গুলো অযথা, টাকা নষ্ট, সময় নষ্ট, স্বপ্ন নষ্ট, এসব কোচিং করে, বুঝছো? আর তোমার নাম্বারটা অবশ্যই অবশ্যই দেখে দিলাম, এই নাম্বারগুলো কিভাবে ওরা বিক্রি করে তোমার কাজ চালাইতেছে, এই অবস্থা। সুতরাং এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি। অভিভাবক যারা আছেন মন দিয়ে শুনবেন, স্টুডেন্ট যারা আছেন মন দিয়ে শুনবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ইনশাল্লাহ আরও নতুন ভিডিও নিয়ে আসবে, ইনশাল্লাহ আনবো, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।